জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতি বছর ৩০,০০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মতি এসেছে। ২০৩৫ সালের মধ্যে দেওয়া হবে এই অর্থ। শনিবার জলবায়ু সম্মেলন ভেস্তে যাওয়ার মুহূর্তে বর্ধিত আলোচনায় শেষে এ সম্মতিতে পৌঁছায় দেশগুলো। ১১ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয় জাতিসংঘের এবারের জলবায়ু সম্মেলন COP29। অংশ নেন ২ শতাধিক দেশের কর্মকর্তাসহ ৭০,০০০-এরও বেশি প্রতিনিধি। এবারের সম্মেলনের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর পথ খুঁজে বের করা। তবে বিভিন্ন দেশের বিরোধিতায় সে লক্ষ্য পূরণের আলোচনা গড়ায় বর্ধিত সময়ে। শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শনিবার রাত ১১টা পর্যন্ত চলে তর্ক বিতর্ক। অবশেষে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতি বছর ৩০,০০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মতি আসে। ২০৩৫ সালের মধ্যে দেয়া হবে এই অর্থ। পথটা সহজ না হলেও সকলের প্রচেষ্টায় সম্মেলন ব্যর্থ হয়নি। এই নতুন আর্থিক সহায়তা মানবতার জন্য একটি বীমা পলিসির মতো কাজ করবে। এই পদক্ষেপকে সফল করতে বীমার মতোই প্রতিশ্রুত অর্থ পরিশোধ করা জরুরি। সময় মতো এই প্রতিশ্রুতি পূরণ না হলে কোটি কোটি জীবন ঝুঁকিতে পড়বে। জলবায়ু তহবিলে জমা দেওয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর ১০,০০০ কোটি ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো। এছাড়াও কার্বন নিঃসরণ কমানো সংক্রান্ত একটি চুক্তিতেও আসে ঐকমত্য। চুক্তিতে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে একটি বৈশ্বিক বাজার তৈরিতে সমঝোতা হয়। ওই বাজারে কার্বন ক্রেডিট কেনাবেচা করতে পারবে দেশগুলো। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। প্রতি টন কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা। কার্বন এক্সচেঞ্জে বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠানের কাছে তা বিক্রি করা যাবে। প্রায় ১ দশক ধরে কার্বন ক্রেডিটের বাজার গড়ে তোলা নিয়ে আলোচনা চলছিল। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।